ইকরাম শুধু তাই নয়, নারীকে সবচাইতে অবমূল্যায়ন করা হতো জাহিলিয়াতের যুগে। ইসলাম পূর্ব যুগে যে জামানাটা ছিল সেটাকে জাহিলিয়াতের যুগ বলা হয়। সেই জাহিলিয়াতের যুগে নারীদেরকে অপমানিত করা হতো। নারী কোনো ঘরে, কোনো পুরুষের ঘরে যদি নারী কন্যা সন্তান জন্ম নিত, সে অপমান বোধ করত। অপমান বোধ করার কারণে তাকে, তার ঘরে, কোনো পুরুষের ঘরে যদি কোনো কন্যা সন্তান হতো, সে অপমান বোধ করার কারণে সে ওই কন্যা সন্তানকে জীবন্ত মাটিতে পুঁতে মেরে হত্যা করত, জীবন্ত মাটিতে পুঁতে ফেলতো। তো বলবেন যে এটা কেমন কথা, এটা কি বানোয়াট হতে পারে, এটা হয়তো বা সত্য নাও হতে পারে। একটা পিতা কি তার সন্তানকে, তার কন্যাকে মাটিতে, তাও জীবন্ত, পুঁতে মারতে পারে? এটা বানোয়াট কথা হতে পারে, কিন্তু না, আমি যেটা বলি ইনশাল্লাহ কোরআন এবং সহিহ হাদিস ভিত্তিক কথা বলার চেষ্টা করি। তো জীবন্ত মাটিতে পুঁতে যে মারা হতো, সে কথাটাই রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরাতুন নাহলের মধ্যে 58-59 নম্বর আয়াতে ঘোষণা করছেন, ওয়াইযা বুশিরা আহাদুহুম বিমা দারাবা লিররহমান মাসালান যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম। যখন কোন পুরুষের ঘরে কন্যা সন্তান জন্মগ্রহণ করত, যখন তাদেরকে সেই কন্যা সন্তানের, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যখন তাদেরকে সেই কন্যা সন্তানের সুসংবাদ, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এটা সুসংবাদ ছিল, সেই সুসংবাদ যখন তাদেরকে দেওয়া হতো, তখন তাদের এই সুসংবাদ শোনার পরে তারা দুঃসংবাদ মনে করত এবং কি তাদের মুখ কালো ছিয়া হয়ে যেত। মানে অপমানে তারা, মানে এই কথাটা শোনার সাথে সাথে তাদের মুখ কালো হয়ে যেত। কে বলছেন? রব্বুল আলামিন বলছেন। এবং কি তাদের অন্তর ভিতর থেকে দুমড়ে মুচড়ে যেত। তারা নিজেদেরকে মৃত ভাবতো যে হাই হাই, এটা কেমন ধরনের কথা, আমার ঘরে কন্যা সন্তান জন্ম নিয়েছে, এর চেয়ে মরাই ভালো হতো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাদের তখন অবস্থা এরকম ছিল। এরপরে ইয়াতাওয়ারা মিনাল কওমি মিন সুই মা বুশিরা বি আয়ুমসিকুহু আলা হুনিন আম ইয়াদুসসুহু ফিত তুরাব। তখন তারা চিন্তা করত, যখন কন্যা সন্তানের সুসংবাদ দেওয়া হতো, তখন তারা কি করত? তারা চিন্তা করত যে আমার এই চেহারা, এটা আমি মানুষের কাছে দেখাবো না। কি লজ্জাজনক কথা, আমার ঘরে কন্যা সন্তান হয়েছে, এই চেহারাটা আমি মানুষকে দেখাবো না। দেখেন কত বড় চিন্তা ভাবনা, কত জঘন্য চিন্তা ভাবনা ছিল তাদের। তো আবার না দেখিয়ে কতদিন থাকবো, তার চাইতে এক কাজ করি, তার সাথে কি কাজ করি, একে মাটিতেই পুঁতে ফেলে দেই। ইয়াতাওয়ারা মিনাল কওমি মিন সুই মা বুশিরা বি আয়ুমসিকুহু আলা হুনিন আম ইয়াদুসসুহু ফিত তুরাব। এই চেহারা দেখানোর চাইতে এদেরকে, এই কন্যা সন্তানকে মাটিতেই পুঁতে ফেলে দেই। আমার এই চেহারা, এই লজ্জাজনক চেহারা মানুষকে, তাহলে আর আমার আর মানুষের কাছে লজ্জা পেতে হবে না। আলা সামা ইয়াহকুমুন। রব্বুল আলামিন বলছেন ওদের চিন্তা যে কত নিকৃষ্ট ছিল, কত নিকৃষ্ট চিন্তা ছিল। রব্বুল আলামিনের সৃষ্টি, ইয়াখলুকু মা ইয়াশাউ ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওয়িজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকীমা। রব্বুল আলামিন যাকে ইচ্ছা কন্যা সন্তান দান করেন, যাকে ইচ্ছা পুত্র সন্তান দান করেন, যাকে ইচ্ছা কন্যা সন্তান ও পুত্র সন্তান উভয়টাই দান করেন, আবার যাকে ইচ্ছা কোনোটাই দান করেন না। এটা রব্বুল আলামিনের ইচ্ছা। রব্বুল আলামিনের ইচ্ছার উপর তো কোনো কিছু করার ক্ষমতা কারো নেই। তো তারা যে এই যে চিন্তা ভাবনা করতো, বা এই যে মাটিতে পুঁতে মারতো, এটাই রব্বুল আলামিন বলেন আলা সামা ইয়াহকুমুন। তাদের চিন্তা কতই না নিকৃষ্ট, তারা কতই না নিকৃষ্ট কাজ করত। সম্মানিত উপস্থিতি মুসল্লিয়ান ইকরাম, শুধু তাই নয়, তারা জীবন্ত কন্যাকে
মাটিতে পুঁতে মারত, সে সম্পর্কে সূরাতুত তাকবীরের মধ্যে রব্বুল আলামিন বলছেন যে সমস্ত কন্যা সন্তানকে মাটিতে পুঁতে মারা হতো তাদের সম্পর্কে রব্বুল আলামিন বলছেন ওয়াইদাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত, যাদেরকে জীবন্ত কবর দেওয়া হয়েছে, মাটিতে পুঁতে মারা হয়েছে, কাল কিয়ামতের ময়দানে, হাশরের ময়দানে ওই জীবন্ত কন্যাকে আবার রব্বুল আলামিন তুলবেন। সেই জীবন্ত কন্যাকে যাকে মাটিতে পুঁতে মারা হয়েছে তাকে জিজ্ঞাসা করা হবে, এই কন্যা সন্তান তোমাকে কেন তোমার পিতা ওয়াইদাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত, কেন তোমার পিতা তোমাকে জীবন্ত মাটিতে পুঁতে মেরেছিল। তো এতটুকুই বর্ণনা আছে সূরাতুত তাকবীরের মধ্যে। সম্মানিত উপস্থিতি মুসল্লিয়ান ইকরাম, এটা জাহিলিয়াতের যুগে এরকম অবস্থা ছিল। নারীদেরকে কন্যা সন্তান যদি জন্মগ্রহণ করত তাহলে তারা অপমান সহ্য করতে না পেরে ওই কন্যা সন্তানকে তারা মাটিতে পুঁতে মারত। সম্মানিত উপস্থিতি, হাদিসে এমন একটি ঘটনা এসেছে, জাহিলিয়াতের পরে অনেকে ইসলাম গ্রহণ করেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াত গ্রহণ করেছে। কন্যা সন্তানের মর্যাদা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন, এমন এক সময় একজন সাহাবী এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে, অনেকগুলো সাহাবাদেরকে নিয়ে বসে আছেন। এমন এক সময় একজন লোক এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ইসলাম পূর্ব যুগে এমন একটা অপরাধ করেছি, সেই অপরাধের ক্ষমা কি হবে কিনা আমি জানি না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তুমি কি এমন অপরাধ করেছো যে যার ক্ষমা নিয়ে তুমি সংশয় বোধ করছো? নবী ওই সাহাবাটা বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরে একটা কন্যা সন্তান জন্মগ্রহণ করেছিল, সেই কন্যা সন্তানকে আমি জীবন্ত হত্যা করতে পারি নাই তার মায়ের কারণে। তার মা তাকে অনেক মায়া করে তাকে জীবিত বাঁচিয়ে রেখেছে, তাকে লালন পালন করেছে, বড় হয়েছে। কিন্তু এই কন্যা সন্তানটা আমারই পাশ দিয়ে যখনই যায়, যখনই আমাকে বাবা বলে ডাকে, তখনই আমার খুবই কষ্ট হয় যে আমার একটা কন্যা সন্তান আমাকে বাবা বলে ডাকছে, একজন মেয়ে এসে আমাকে বাবা বলে ডাকছে, এরকম একটা নিজেকে অপমান বোধ করতাম। তো যাই হোক, এই কন্যা সন্তান যখন বড় হলো, আস্তে আস্তে বড় হলো, হাঁটতে শিখেছে, কথা বলতে শিখেছে, কন্যাটা আমাকে অনেক ভালোবাসতো, আমাকে বাবা বাবা বলে ডাকতো, কিন্তু আমি তাকে অন্তর থেকে ভালোবাসতে পারতাম না। একদিন কি কাজ করেছি, একদিন তার মাকে বলে ওই কন্যাকে নিয়ে আমি ঘুরতে বাহির হয়েছি, বেড়ানোর উদ্দেশ্যে বাহির হয়েছি। বাহির হওয়ার পরে হাঁটতে 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 এমন এক জায়গায় গিয়েছি, জনমানবহীন এমন এক জায়গায় গিয়েছি, যাওয়ার পরে দেখি একটা কুয়া বা একটা গর্ত, যে গর্তের মধ্যে নিচের মধ্যে পানি রয়েছে। সম্মানিত উপস্থিতি, ঘটনাটা অনেক করুণ, আমি সংক্ষিপ্ত আকারে বলছি। আমি নিচে দেখলাম পানি, অনেক গর্ত। আমি আমার সেই কন্যা সন্তানটাকে আমি ওই কুয়ার কাছে নিয়ে আসলাম, বললাম দেখো নিচে কি রয়েছে। যখনই আমার কন্যা সন্তানটা ওই কুয়ার কাছে এসেছে, আমি তাকে ধাক্কা দিয়ে পানির মধ্যে ফেলে দিয়েছি, কুয়ার মধ্যে ফেলে দিয়েছি। যখন আমি তাকে পানির মধ্যে ফেলে দিয়েছি, তখন ওই কন্যা সন্তানটা আমাকে বাবা বাবা বলে ডাকছে, কিন্তু আমার অন্তরে তিল পরিমাণও মায়া হয় নাই, দয়া হয় নাই। আমার তখন একটাই কথা মনে পড়েছে, আমার কন্যা সন্তান আমাকে বাবা বলে ডাকবে, এটা অপমান, এই অপমান আমি সহ্য করতে পারবো না, মানুষকে আমি চেহারা দেখাতে পারবো না। তো এই অপমানের কারণে যখন তাকে আমি পানিতে ফেলে দিয়েছি, তখনও সে আমাকে বাবা বাবা বলে ডাকছে, কিন্তু তখনও সে মৃত্যুবরণ করে নাই। আমি পাশের থেকে একটা পাথর তুলে নিয়ে তার মাথার মধ্যে মেরেছি, তারপরে তার মাথার মধ্যে মারার পরে তার মাথাটা ফেটে চৌচির হয়ে গিয়েছে, পানি লালে লাল হয়ে গেছে, রক্তে ভিজে গিয়েছে। এরপরে আমি সেখান থেকে এসে পড়েছি। তো আমি এখন ইসলাম গ্রহণ করেছি, কিন্তু আমি ভয় করছি যে আমি যে অপরাধটা করেছি, সেই অপরাধ কি রব্বুল আলামিন ক্ষমা করবেন কিনা। তো যখন এই ঘটনাটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মুখে উপস্থাপন করা হচ্ছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দু চোখ বেয়ে পানি পড়তেছিলেন। সাহাবা ইকরামরা, অন্যান্য সাহাবা ইকরামরা বললেন, এই তুমি কি করেছো, এমন একটা ঘটনা বলেছো, তুমি আমার নবীকে কষ্ট দিয়েছো, নবীর চোখ দিয়ে পানি পড়ছে। অন্যান্য সাহাবী সহ্য করতে পারেন নাই, তাকে মারতে যাচ্ছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, থামো, ওকে মেরো না, তাকে বললেন যে তুমি আর এই ঘটনাটা আবার বলো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাঁদছেন, অজরে কাঁদছেন, তার চোখ বেয়ে পানি ঝরঝর করে পড়ছে, তার দাড়ি ভিজে যাচ্ছে, কাপড় ভিজে যাচ্ছে। তো সর্বশেষ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তো জাহিলিয়াতের যুগে
তুমি যে কাজটা করেছো হয়তোবা সেটা অপরাধ, কিন্তু রব্বুল আলামিন তোমাকে ইসলাম গ্রহণের কারণে তোমাকে ক্ষমা করে দিয়েছে। তো সম্মানিত উপস্থিতি মুসল্লিয়ান ইকরাম, তো দেখেন ইসলাম গ্রহণ করার কারণে ক্ষমা করে দিয়েছেন এটা ঠিক, কিন্তু জাহিলিয়াতের যুগে কি নির্মম ভাবে মেয়েদেরকে, কন্যা সন্তানদেরকে হত্যা করা হতো, কত করুণ কাহিনী। সম্মানিত উপস্থিতি মুসল্লিয়ান ইকরাম, একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এমন একটা কাজ করেছি, জাহিলিয়াতের যুগে যারা কন্যা সন্তানকে হত্যা করত বা কন্যা সন্তান হওয়ার পরেই আমার ধন সম্পদ ছিল, আমি কি করতাম, ওই কন্যা সন্তানের প্রতি মায়ায় আমি যারাই হত্যা করতে চেয়েছিল তাদের কাছ থেকে আমি কন্যা সন্তান নিয়েছি 2টা করে উটের বিনিময়ে, তাকে আমি 2টা করে উট দিয়েছি। এরকম 360 জন কন্যা সন্তানকে আমি মৃত্যুর হাত থেকে আমি উদ্ধার করেছি। তো আমি কি এর বিনিময় পাবো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তুমি যে বিনিময়টা পেয়েছো সেটা হচ্ছে তুমি যে ইসলামের সুশীতল ছায়াতলে এসেছো, এটাই রব্বুল আলামিনের বড় নিয়ামত। সুবহানাল্লাহ। তো সম্মানিত উপস্থিতি মুসল্লিয়ান ইকরাম, দেখেন জাহিলিয়াতের যুগে নারীদের কিভাবে ব্যবহার হতো, তাদেরকে কোনো মূল্যায়ন ছিল না এবং কি তাদেরকে জীবিত হত্যা